কৃষক বিপাকে পড়ে গেলেন পেঁয়াজ নিয়ে। মার্কেটে পেঁয়াজ আমদানি করে কৃষকের আত্মনাদ আর কান্নার শেষ নেই। এক একজন কৃষক এক এক দিকেই বলছেন, কিন্তু বর্তমান কৃষকের অবস্থান খুবই করণীয় অবস্থান এই পেঁয়াজ নিয়ে। এবং এলসি নিয়ে কৃষকরা কি বলছেন আমরা সেটাই জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বেশি ভালো নাই। কেন, কি হয়েছে আপনাদের হঠাৎ? পেঁয়াজের বাজারে একেবারে ধস, পেঁয়াজ রসুন একেবারে শেষ। আমরা নিঃস্ব, পুঁজি হারা হয়ে যাচ্ছে। টাকা পয়সা নিজের তেমন টাকা নাই, পরের থেকে কিস্তি থেকে লোন নিয়ে আমরা এই খাতগুলো ফসলগুলো করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন সে সে ফসলে কি হয়েছিল? সে ফসলে মনে করেন লস যাচ্ছে। লস যাচ্ছে। আমরা কিস্তির টাকায় শোধ করতে পারতেছি না। মানে সরকারের যারা এই দায়িত্বে যারা আছে তারা তো বোঝে না যে কৃষক কিভাবে জন্মায়। কৃষকের আমরা যদি সরকারের কাছে লোন নেই 4% সুদে, কিন্তু সেই টাকা আমাদের দেয় না। যারা এই টাকা বাটপাড়ায় খাওয়া যায়, বাটপাড়ায় নেয়, বাটপাড়ায় আমাদের সাথে এটা কোনো কিছু হয় না। আমাদের এই কিস্তির কাছে চড়া সুদে কিস্তি থেকে টাকা নিতে হয়। যেমন ব্র্যাক থেকে, তারপরে আশা থেকে, বিভিন্ন এনজিও আছে, তাদের কাছ থেকে আমরা টাকা নিই। কিন্তু সেই টাকা আমরা এখন দিতে আমাদের গরু বেচে হোক বা অন্য জায়গা অন্য একটা কিছু বেচে তারপর আমরা এই টাকাগুলো শোধ করতে হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, শোধ করতে হইতেছে। কিন্তু কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই যে এই পেঁয়াজ আবাদ করতে সুদে টাকা নেওয়া লাগে কেন? টাকা লাগে, কৃষক তো একেবারে মানে আপনি তো টাকা নেন, সুদে টাকা নেবেন বলুন? নেই। আমাদের তো আর কোনো উপায় নাই, চাকরি নাই, বাকরি নাই, কোনো কিছু থেকে মানে টাকার আশা নেই। এই যে এই থেকে যে এখান থেকে কিছু আসতে পারে, এ থেকে যে ইনকাম হবে সারা বছর আমরা চলবো, এই আশায় আমরা খেত ফসল কিনে করি। দেশে তো সরকার আছে, তাহলে আপনারা কেন সুদ দিচ্ছেন? সরকার আছে, সরকারের ধান্দা, কিন্তু কৃষকের ধান্দা সরকার নাই। আচ্ছা 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 আচ্ছা, তো সরকার আছে, সরকারের ধান্দায়, হ্যাঁ, কৃষকের ধান্দায় নাই। না, কৃষকের ধান্দা নাই। এর আগে আপনাদের কাছে আবারও এর আগেও বলছি, আজকে বলতেছি। কেন, আপনি কি দেশের জনগণ না? দেশের জনগণ, আমরা চাই সবাই বাঁচুক, কৃষক বাঁচুক, ভোক্তারা বাঁচুক। কিন্তু ভোক্তারা খুব সুবিধা পাচ্ছে, কিন্তু কৃষক সুবিধা পাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু বাজার এই 30, 35, 32, 33 এলো সর্বোচ্চ দাম, তাহলে কৃষক কিভাবে বাঁচে? 1 কেজি পেঁয়াজে কমসে কম 45 টাকা খরচ হয়ে গেছে। আচ্ছা। এই যে দিল্লি সারা সবসময় কিছু হইলে বলে যে ওদের ওদের আলু পেঁয়াজ আমরা কিভাবে খাবো না খাবো, কিভাবে দিবে না দিবে। এখন নেয় না কেন আমাদের কাছ থেকে? এখন তো আমাদের পরিপূর্ণ পেঁয়াজ আছে, এবং সরকার কি দেখে না যে দেশে পরিপূর্ণ পেঁয়াজ আছে? সরকার শুধু একটাই জিনিস, কিভাবে কৃষকের মানে পণ্য কিভাবে জনগণের কম মূল্যে খাওয়ানো যায়, কিভাবে সস্তা খাওয়ানো যায়, এটা মানে প্রত্যেক সরকার এটাই চিন্তা করে। কিন্তু যেটা উৎপাদন করে, কিন্তু সরকার এটা মাথায় কোনো মাথা ব্যথা নেই। না। শুধু সরকার এটাই চিন্তা করে যে জনগণের কিভাবে সস্তা খাবো, যাতে আমার সুনাম থাকে চিরকাল যে অমুক সরকার সস্তা খাওয়া গেছিল, এই জিনিসটা যাতে সে গর্ব করে বলতে পারে, এই জিনিসের সাথে তারা বলে। জি জি জি, এটা আমি মানি, কিন্তু আমিও তো চাই সবাই ফ্রিতে খাওয়াইতে, সবাই আমার মনে রাখুক। কিন্তু আমার ফ্রি খাওয়াইলে হবে না, আমার যেন ক্রেতা সুন্দর মতো খাইতে পারে, কৃষকের যেন ন্যায্য দামটা পায়, আমাদের সে চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, তাহলে যাই আমাদের এই পেঁয়াজ কিংবা দেশের জনগণ, কৃষক সবাই শান্তিমতো চলতে পারবে, স্বস্তি মিলুক সবার কাছে কাঁচা পণ্য নিয়ে। দেখেন, অন্যান্য দেশের রমজান মাস আসলে সবকিছুর দাম বাড়ে, আর আমাদের দেশের রমজান আসলে সবকিছুর দাম বাড়ে। সরি, অন্যান্য দেশের রমজান আসলে সবকিছুর দাম কমে, আর আমাদের দেশে রমজান মাস আসলে সবকিছুর দাম বাড়ে। আমাদের দেশে উল্টা হয়, এটা আপনারা কৃষকরা যারা আছেন সবাই জানেন। কিন্তু এদিকে যখন পেঁয়াজের সিজন আসে তখন কি সারের দাম বাড়ে? হ্যাঁ, অবশ্যই সারের দাম বাড়ে। আচ্ছা 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 আচ্ছা, এবছর কি পরিমাণ বাড়ছে? গায়ে বস্তার লেখা আছে 1050, বাট একবার দিয়ে না, এই জায়গা 50 টাকা বেশি বা 60 টাকা বেশি, হয়তো বা 1150 টাকা হতে পারে। সেই জায়গায় 1700, যেমন সৌদি, তারপর চায়না, মরক্কো, এইসব ডিবি সার আর কি। টিএসপি সারের দাম, যার দাম মনে করেন 1600, 2000, 2100, 2200 এইভাবে বিক্রি করে। আমরা যদি যাদের কাছ থেকে সার কিনি, যে গায়ে লেখাইছেন 1050, আমাদের 1700 টাকা কিনতে হচ্ছে। কারণ তারা বলে আমরা যেভাবে কিনছি সেইভাবে বিক্রি করছি, আমাদের কিছু করার নাই। হয়তো নাও, না হয় না নাও, আমাকে তো কিনতে হবে। আমাদের সব জায়গায় একই রেট করা আছে। এই দোকানে গুলো আরেক দোকান, 1700 টাকার দাম, সব জায়গায় একই দাম, আমরা বাধ্য হয় কিনতে হয়, না কিনে উপায় নাই। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, যখন এলসি বাজারে ছিল না, মুড়ি কাটা পেঁয়াজ ছিল মার্কেটে, হ্যাঁ, আসলে এলসি না থাকা অবস্থায়
আপনারা কি পরিমাণ দাম পাওয়ার আশা ছিল আপনাদের? আমাদের আশা ছিল যে আমরা 2025 টাকা মন হলে পরে 50 থেকে 60 টাকার মধ্যে বাজার থাকলে পরে আমরা কৃষকরা বেঁচে যাবো। মানে এলসি আসার আগে এটা চিন্তা ভাবনা ছিল হ্যাঁ, হ্যাঁ। এই পেঁয়াজ নিয়ে? হ্যাঁ। পরিকল্পনা ছিল। এটা পরিকল্পনা ছিল। আর সেই পরিকল্পনা মাটি হয়ে এখন কোথায় দাঁড়াইছে একটু জানান। একেবারে নিম্ন স্তর, একেবারে প্রচুর নিচে। কত এখন 30 টাকা 35 সর্বোচ্চ কেজি? কেজি পাইকারি? পাইকারি। খুচরা বাজার একটু বেশি থাকবে। খুচরা বাজারে হয়তো এসে আরো 10 টাকা বেশি। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে তার মানে আপনাদের ধারণার বাইরে চলে গেছে বাজার। হ্যাঁ, খুবই বাইরে চলে গেছে। আচ্ছা, মানে খুবই বিপাকে আছেন পেঁয়াজ খুবই নিয়ে। বিপাকে। কৃষক একেবারেই বিপাকের যে কি দ্বার প্রান্তে পৌঁছে গেছে সেটা তো একবার বললামই যে কিস্তি থেকে লোন করে পিস করতে হয়। আচ্ছা, এখন এখন যেই মার্কেটে যে এই পেঁয়াজের সাথে যে রসুন আসছে, রসুন আছে না আপনাদের? হ্যাঁ, রসুন আছে। রসুনটা আবাদ করেছেন? হ্যাঁ, করছি। আচ্ছা, আপনি কত বিঘা রসুন আবাদ করেছেন? আমি বেশি করে 2 বিঘা করছি। আর পেঁয়াজ কত বিঘা করেছেন? পিস করছি 5 বিঘা। 5 বিঘা। আচ্ছা, এই যে রসুন তো সামনে নিয়ে আসবেন, হ্যাঁ, পুরাতন রসুনের খবর নিয়েছেন? পুরাতন রসুন তো খাচ্ছেই না, বাজারে নিচ্ছেই না। 1200-1300 টাকা মন, আচ্ছা তাতে 30 টাকা আর 30 টাকা 32 টাকা পাইকারি বাজারে। আচ্ছা 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 আচ্ছা। মানে রসুন নিয়ে একদম হ্যাঁ, একই অবস্থা। পেঁয়াজ রসুন একেবারে শেষ। মানে রসুনের দামও পাচ্ছে না। না, পেঁয়াজ এক সময় শেষ হয়ে যাচ্ছিল, লসের দিক মনে করলাম যে রসুন হবে, রসুনে একই অবস্থা। পেঁয়াজও যেমন যাচ্ছে রসুনে তেমনই যাচ্ছে। রসুনও তেমন যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বলা যায় পেঁয়াজের সাথে রসুন কত বিক্রি চলছে? রসুনের বাজার বললাম 30-35 একই আর কি। 30-35 35 টাকা বাজার একই চলছে। একই চলছে। 100 নাকি শুধু? শুধু 100, শুধু শুধু 30-35? 30-35। মানে 100 টাকাও না? না না না, মানে কাঁচা সিজন তো 110 টাকা ছিল। কাঁচা কাঁচা সিজনে গত বছর ছিল, এবছরে না। জি জি, গত বছর গত বছর ছিল। এই বছর না। হ্যাঁ, এবার তো এখন আসে নাই। না এখন আসে নাই। আসবে পুরান রসুনে এখনই বাজার একেবারে ঠান্ডা করে রাখছে। আচ্ছা। রসুন খাচ্ছেই না, আসছে না। খাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তার মানে রসুন লস খাইছেন? হ্যাঁ, পেঁয়াজেরও লস, রসুনেও লস। আচ্ছা, গেল বছর কয় টাকা লস খাইলেন পেঁয়াজে? না, গত বছর মানে সিজনের সময় একটু দাম ছিল, তারপরেই মানে 34 থেকে একেবারে শেষ। মানে বাজারে একেবারে দাবি গেছে, মানে আর ওঠার সম্ভাবনা নাই। এখনো পর্যন্ত কৃষকরা খুব হতাশায় আছে। শুধু আমি একা না, সারা বাংলাদেশের রসুনের পেঁয়াজের চাষের একই অবস্থা, খুব আচ্ছা আচ্ছা। চরম বিপাকে বর্তমানে? হ্যাঁ, খুব চরম বিপাকে বর্তমান আছে? হ্যাঁ, বর্তমান বিপাক আছে, মানে খুবই বিপাকে আছে। খুবই বিপাকে। মানে এক কথায় কৃষকের দুর্যোগ। হ্যাঁ, কৃষকের দুর্যোগ। কৃষকের জন্য দুর্যোগপূর্ণ পণ্যগুলো দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে এখন। হ্যাঁ, দুর্যোগে দাঁড়িয়েছে। আচ্ছা 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 আচ্ছা। সরকারকে কি বলতে চান? সরকার আমাদের কথা শোনে না। সরকার শোনে সরকারের চিন্তা ভাবনা কিভাবে জনগণের ফ্রি খাওয়া যায়, কিন্তু কৃষকের তা দিয়ে, সরকার তাদের না। আপনিও তো একজন জনগণ। আমিও জনগণ, আমি চাই সবাই বাঁচুক, কৃষকে বাঁচুক, ভোক্তারা বাঁচুক, আচ্ছা আচ্ছা। নিজ দামটা চাই আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ ভারত তেলের প্রিয় দর্শক।